প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আমি সকলকে জানাচ্ছি অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে একটি বাস্তব জিনিস তুলে ধরছি। আপনারাও ইচ্ছা করলে নিজ নিজ বাড়িতে এভাবে আদার আবাদ করতে পারবেন। আপনারা দেখছেন যে এক একটি বস্তায় ভিতরে একটি করে বীজ রোপণ করেছে আদার। প্রচুর পরিমাণ আদা এখানে আবাদ করা হয়েছে এবং আমাদের দেশে প্রতিটা পরিবারের মধ্যে যদি কেউ ইচ্ছা করেন যে দেখেন উপরে রয়েছে লিচু গাছ এবং লিচুর বাগান। এই লিচু বাগানের নিচেই কিন্তু আদার আবাদ হয়েছে। আবার আম গাছের যে আবাদ করেছেন আমের বাগান, সেই আমের বাগানের পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এভাবে কিন্তু এই আদার চাষ করা সম্ভব। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও আরেকটা বাগান দেখাবো। দেখছেন যে এখানেও কিন্তু প্রচুর আদার বাগান করা হয়েছে। এই বাগানের মধ্যে উপরে রয়েছে বিভিন্ন জাতের ফলের গাছ। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই ফল গাছের নিচেই কিন্তু মূলত এই আদার যে চাষ করা হয়েছে এবং হাজার হাজার বস্তার রয়েছে এবং একটি বস্তার মধ্যে প্রায় ধরতে গেলে 5 থেকে 600 গ্রাম করে বা তারও বেশি আদা হতে পারে। তাই এভাবে যদি আমি একটু সচেতনের জন্য দেশবাসী সকলকে বলবো, যারা কৃষক ভাইয়েরা রয়েছেন, যাদের আম গাছ রয়েছে, আমের বাগান রয়েছে, লিচুর বাগান রয়েছে বা জামের বাগান বা যে কোনো ফলের বড় বাগান থাকে, সেই বাগানের মধ্যেই কিন্তু আপনারা মূলত এভাবে সাজিয়ে গুছিয়ে বস্তার মধ্যে এভাবে আপনারা আদা চাষ করতে পারবেন। তাই আমি আপনাদের সাথে রয়েছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখছেন প্রচুর যে বড় বড় গাছ রয়েছে, সেই গাছের মধ্যেই কিন্তু এই আদার আবাদ করা হচ্ছে। কিন্তু আসলে একটি লাভজনক এবং দেশের মানুষ চেষ্টা করলে যারা কৃষক ভাইয়েরা রয়েছে, যাদের বাগান রয়েছে, তারা কিন্তু আসলেই এভাবে আবাদ করতে পারেন। আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি শেখ মোহাম্মদ বেল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, আপনাদের সাথে রয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই আমার সাথে থাকুন এবং এই ভিডিওটা সকলকে শেয়ার করে দেখানোর চেষ্টা করুন যে আমাদের দেশের উন্নয়নের জন্য সবাই যেন এভাবে আদা আবাদ করতে পারে।